আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাংশন এখানে 7 নাম্বার ম্যাথ অনুশীলনীর যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু হলো ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। আমাদের এইটা হলো একটা ফাংশন, ওয়াই আকারে দেওয়া আছে, এক্সও থাকতে পারে। সো কোন মানের জন্য কে এর এমন একটা মান হবে যাতে এফ অফ মাইনাস 2 করলে 0 হবে। তাহলে এই ফাংশনটা আমরা আগে লিখব এফ অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস হলে 8। এখন এফ অফ মাইনাস 2 এর মান আগে বের করব, যে এফ অফ মাইনাস 2 ওয়াইয়ের জায়গায় 2 বসাবো। এখানে আগে ওয়াই ছিল, এখন ওয়াইয়ের জায়গায় মাইনাস 2 হবে। সো মাইনাস 2কে যদি আমরা কিউব করব, এরপর এই কে থাকবে, ওয়াইয়ের জায়গায় শুধু আমাদের মান বসবে, ওয়াইয়ের জায়গায় মাইনাস 2, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের জায়গায় মাইনাস 2 মাইনাস হলো 8। এখন মাইনাস 2কে যদি আমরা কিউব করি মাইনাস 8 হবে, আর মাইনাস 2কে যদি আমরা বর্গ করি স্কোয়ার করি 4 হবে। তাহলে 4 ইন্টু কে মানে 4কে প্লাস এখানে এই মাইনাস 4 আর মাইনাস 2 গুণ করলে হবে প্লাস 8, আর হলো এখানে মাইনাস 8। এটা গুণ করলে প্লাস 8 আর এখানে মাইনাস 8 ছিলই। তাহলে এই 8 আর 8 বাদ, তাহলে আমাদের থাকে 4কে আর হলো এই মাইনাস 8। এখন এই যে এটাই হলো কি, এই মানটাই হলো এই যে 4কে মাইনাস 8 হলো এফ অফ মাইনাস 2 এর মান, এফ অফ মাইনাস 2 এর মান। সো এই এফ অফ মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে 4কে মাইনাস 8 ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। তাহলে 4কে ইকুয়ালস টু কত হবে, 8 হবে। সো তাহলে কে ইকুয়ালস টু 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে। এখানে কে এর মান 2 হলে এফ অফ মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ ওভারঅল যদি কে এর মান যদি কি হয় এখানে 2 হয়, তাহলে এফ অফ মাইনাস 2 এর মান 0 আসবে। এরপর 8 নাম্বার ম্যাথ, যে এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস হলো 11x মাইনাস 6 হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হবে। মানে এক্সের মান এখানে কত বসাইলে মানে 0 হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হবে এক্সের কোন মানের জন্য। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু হলো যে এই ফাংশন দেওয়া আছে। এখন আমরা সাধারণত এখানে একটা টেস্ট করব, যে 1 বসাবো 2 বসাবো, এগুলো হাফ বসাবো, এগুলো বসিয়ে টেস্ট করব যে কোন মানের জন্য অ্যাকচুয়ালি 0 আসে। সো প্রথমে আমরা মাইনাস থেকে শুরু করব, যে -1 যে কোনো একটা বের করব, যে -1 অথবা +1 বসিয়ে দেখব যে 0 আসে কিনা। এখানে যদি 1 বসাই, যে এখানে 1 কিউব এক্সের জায়গায় 1 বসাবো, মাইনাস 6 ইন্টু এই যে এক্সের জায়গায় 1 বসাবো মানে 1 স্কোয়ার হবে, আর এখানে প্লাস মানে 11 ছিল, তাহলে এখানে আমরা এই যে 11 ইন্টু এক্সের মান হলো 1 বসাবো, মাইনাস হলো 6। তাহলে 1কে কিউব করলে 1 হবে, আর 1কে স্কোয়ার করলে 1ই হবে মানে 6। এখানে 11 আর এখানে হলো -6। তাহলে দেখা যাচ্ছে যে এখানে -6 -6 -12, আর এখানে এই +1 আর এই +11 মানে 12, তাহলে -12 আর হলো এই যে -12 আর +12 মানে এখানে 0 থাকে। তাহলে এই 1-এর জন্য 0 আসে। এখন যেহেতু এই 1-এর জন্য 0 আসছে, তাহলে এখানকার একটা উৎপাদক হবে, এই ফাংশনের একটা উৎপাদক হবে x-1। প্লাস বসাইলে যদি 0 আসে, +1 বসাইলে যদি 0 আসে, তাহলে x-1 হবে একটা উৎপাদক। -1 বসানোর পরে যদি 0 আসে, তাহলে x+1 হবে একটা উৎপাদক, মানে উল্টা কি এর। তাহলে এফ অফ এক্সের একটা উৎপাদক হলো x-1। এরপর আমরা মূলত এক্সের মান কিন্তু বের করব, যে কোন কোন মানের জন্য 0 হবে। তাহলে আমাদের মূল ফাংশন হলো এইটা। এর জন্য আমরা কি পাইছি, যে এই যে x-1 এর জন্য 0 আসে। এক লাইন, এই লাইনটা পরে করব, আমরা আগে লিখব এই যে x-1 তিনটা লিখে নিব, x-1 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 এভাবে তিনটা লিখব আমরা। এটা একটা টেকনিক, সহজভাবে বোঝার উপায়, এভাবে বুঝতে পারবে না। এভাবে আমরা কি করব, x-1 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 তিনটি লিখব, কারণ এখানে পাওয়ার 3 আছে, এর জন্য তিনটি x-1 লিখব। এরপর মিলাবো আমরা, এখানে তো আছে x-1, প্রথমটা মিলাবো। এখানে আছে হলো এক্স কিউব, কত দ্বারা গুণ করলে এক্স কিউব আসবে সেটা আমরা বলবো। এখানে আছে এক্স, প্রথমটা দেখব। এখানে আছে হলো এক্স কিউব, কত দ্বারা গুণ করলে এক্স কিউব আসবে। সো এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স কিউব আসবে। সো এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো আমরা, এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে এক্স কিউব। এখন এই যে গুণ যেহেতু দিছি, পরেরটাকেও করতে হবে, তাহলে এখানে -x স্কোয়ার
হ্যাঁ, এই যে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে আছে হলো মাইনাস সিক্স এক্স স্কোয়ার, এখানে আসছে আমার একটি মাইনাস এক্স স্কোয়ার। সো আমাদের আরও 5টি বাকি আছে। সো এরপরে এই যে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সকে কত দ্বারা গুণ করলে আরও 5টা আছে, মাইনাস 5x দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস 5x ইন্টু হলো এক্স, তাহলে 5x স্কোয়ার আসবে, এই যে টোটাল 6টা হলো। এরপর এই মাইনাস 5x আর হলো -1 গুণ করলে হবে +5x। এখানে আছে হলো আমার 11x, পেয়েছি আমরা 5x, তাহলে আমাদের আর কয়টা x লাগবে? 6টা x। সো এখানে তো x-1 আগেই লিখছিলাম, সো এখানে আমরা এই যে 6 দ্বারা যদি গুণন করি তাহলে আসবে 6x - 6, এই যে দুইটা মিলে 11x হয়। এটা হলো একটা টেকনিক জাস্ট। এরপর সবগুলো থেকে এইটা এবং এইটা থেকে x-1 কমন, তাহলে এখানে থাকে x স্কোয়ার -5x প্লাস হলো 6। এরপর এখানে মিডল টার্ম যাবে x-1, তাহলে x স্কোয়ার মাইনাস এই যে 6কে ভাঙ্গায় লেখা যায় 3 দুগুণে 6, মানে 3 এবং 2, তাহলে 3 এবং 2 যোগ বিয়োগ করেও আমার -5 নিয়ে আসা যায়। সো x স্কোয়ার -3x -2x, তাহলে এই যে -3x আর -2x 5xই হয়, প্লাস হলো 6। এখন এটা যা আছে তাই, এখান থেকে এই দুইটার মধ্যে কি কমন আছে? x কমন আছে। সো এখানে x কমন নিলে এখানে থাকবে হলো x, এখানে থাকবে -3। এই দুইটার মধ্যে মূলত কি কমন আছে? এখানে কমন আছে, এখানে 2 আছে, এই 6-এর মধ্যেও 2 আছে। সো -2 কমন নিব, তাহলে এখানে থাকবে হলো x, আর এখানে এই সামনের মাইনাসের জন্য এটাও মাইনাস হয়ে যাবে, -3 হবে। মূলত এইটা আর এইটা সবসময় মিল থাকবে, তাহলে x-1, এখানে এই যে x-3 কমন, আর এখানে থাকে হলো x, আর এখানে থাকে হলো -2। আমাদের এই কয়েকটা হলো উৎপাদক, তাহলে f(x = 0), আর আমার মূল ফাংশন এটা হলো উৎপাদক আকারে নিয়ে আসলাম, তাহলে এই মানগুলো সমানও 0 হবে, মানে টোটাল মান সমান 0 হবে। এখন একাধিক রাশি যদি গুণ আকারে যদি 0 থাকে তাহলে এদেরকে আলাদা আলাদাভাবেও 0 লেখা যায়, মানে x-1 = 0, x = 1। আবার এখানে অথবা যে x-2 = 0, তাহলে x = মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়। আবার x-3 = 0, x = 3। অতএব কি x = 1, 2 অথবা 3 হলে f(x) এর মান 0 হবে, তাহলে নির্ণয় মান হবে যে x = 1, 2 অথবা 3। থ্যাংক ইউ। নেক্সটে আরও ইন্টারেস্টিং ম্যাথ দেখব।